মেশিনটা লাগাইতেছে আর কি, ফল লাগানো, ওই ফলটা লাগিয়ে তারপরে ডিম করা লাগে। পুরাটা ট্যাগ না দিলে ফল এটা বিক্রি ঘুরে, এটা তো বানি না ফল, তো ভাজা বানানো হয়েছে, এই কারণে সমস্যা। তো এটা কর্ম করে খাই, কাজ কাম করে খাই, এটা তো ঠিক মতো যন্ত্র মতো ঠিক মতো যদি না হয় তাহলে তো কাজ করে মজা পাওয়া যায় না। তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে তো বাড়িতেই কাজ করুন, দুপুরের একটা রান্নাঘরের তিনটে টিন আছে, আর একটা ওই সাপড়ার টিন আছে, ওটা লাগিয়ে দিব আর কি। তাই জন্য আর কি ড্রিল মেশিনটা আমার বাইরে টিনের কাম, তো ড্রিল মেশিনটা হলে ভালো হয়। ড্রিল মেশিনটা ফলটা লাগাইতেছি, এটা তেল তো মোটামুটি নাগান শেষ, মোটামুটি চলবো। নাটটা কি, নাটটা মানে পড়ে আছে, টেটু আছে না, নাট কি সেইগুলো নাকি পড়ে তো তাহলে থাকে না। সমস্যা লাগবে একটু বসে না, এবারে নাট আছে, নাটটা পরে আসবো মনে হয়, সুন্দর লাগবো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে আশীর্বাদ দিয়ে আমিও খুবই ভালো আছি। এই যে এখন সকাল সকাল বৃষ্টি নেমে পড়ছে, বাজে সকাল নেই আর কি, বেলায় হয়েছে, বাজে 12টার মতো। কিন্তু আমরা দেশে গ্রামে কৃষক সকালই রয়েছে, এখনও পুরোপুরি আর কি বেলা হয় নাই। এই যে সকালে সকালে সবাই ছান ধান করতেছে, হাঁস জলে সাঁতার কাটতেছে। এই ঠুকরাস কেন, কি করবি?
কচু পাতায় জল টলমল টলমল করতেছে আর বৃষ্টি পড়তেছে। কি সুন্দর ঢোল বানছে। এই যে দেখেন কত সুন্দর মরিচ, মরিচগুলো খুব সুন্দর হয়েছে আর কি। এখন বৃষ্টি নেমে পড়ছে, বৃষ্টি আরো মরিচ সুন্দর দেখা যাবেন। এই একটা গাছে আমার হয়ে যাইব, যথেষ্ট পরিমাণে মরিচ আছে। মরিচগুলো পেকে গেছে গা, তুলতে হবে, আজকে তুলে নিব। এই যে জবা গাছে সুন্দর সুন্দর জবা এসে পড়ছে। আশা পরে যে টানে উঠে পড়ছে, টানে আসতেছে, বৃষ্টি নামছে দিকে না। এখন যাব বাড়িতে। কে যা পুকুরিতে যা। এই যে বৃষ্টি নামছে সবাই, তারপরও যার যার কাজ করে খাইতে হইব। এই যে কাজে যেতেছে। জাবা শুকিয়ে দিছে। ধান কাটতে যাইতেছি, ধান কাটতে আনছি। সেই বৃষ্টি নামছে, তারপরও যাইতেছি। যে কালু এসে পড়ছে আমাকে। কিরে কালু, খবর কি? বৃষ্টি নামছে, বেড়তে যা, বেড়তে যা, বেড়তে যা। এই যে ঝড়ের মতো এসে পড়ছে, সব জাবা ভিজে গেল বৃষ্টির কারণে। টুসটুসিয়ে ফোঁটা পড়তেছে। এই যে এখান দিকে আমি আর কি কচুর লত্তি নিব। কচুর লত্তি, হ্যাঁ, মোবাইল ধরার তো মানুষ নেই, ভিডিও করবো কে? গেছে গা সারা দাদু, গেছে গা ওই বাড়িতে ঘুরতে, দক্ষিণ বাড়ি গেছে ঘুরতে। তো এখন আমার এই লতি উঠান দরকার, বাড়ি নেই, আমি একা একাই লতি উঠিয়ে তারপরে রান্না করব। এই যে একটা কলার চারা বনিয়ে দিছি, কলার চারাটা যদি হয় তে ভালোই হবে। দেখেন বৃষ্টি নামছে, তো বৃষ্টির মধ্যে কাজ করতেছি। ধান বাইরে এলো, বাড়ি শেষ। এখন ধান নিয়ে বাড়ি যাইতেছি। এই যে বৃষ্টি নেমে গেছে, এই তো বর্ষাকালের দৃশ্য। আর দেখেন এই যে অনিমাগো গাছের কত বড় বড় ঢেঁড়স হয়েছে। ঢেঁড়স কিন্তু তুলে নেই, বাড়তে হয়ে গেছে। এই যে কত সবজি ধরে রয়েছে, আমারও নিতে বলে, কিন্তু আমার তো লাগে না তেমন নিয়ে আর কি। সব হাঁস এখন শোল চুলকাইতেছে না। এখন বাড়ি যাব। দেখেন কি বাতাস ছাড়ছে, ঝড় উঠে গেছে, ঝড়। এখন বাড়ি যাব, তো চলেন। আর এই যে ফুলকল গাছ অনেকটা ফুলাইছে, কিন্তু এখনো ধরে নেই। ফুলগুলো একটু কম কম ধরবানছে। কিরে বাড়ি আসবি?
তোরা যা 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 এই দেখেন আমাকে ড্রাগন গাছ, ড্রাগন ফল অনেকটা ভালো হয়ে গেছে। লতি নিয়ে এসে বললাম, আর একটু আগে উঠান লাগছিল কিন্তু একটু বাড়তি হয়েছে, এইমাত্র উঠে নিয়ে এলাম টাটকা। এই যে কেটে নই দেখেন, তো চলেন লতি কেটে নই। টাটকাই মাত্র উঠিয়ে নিয়ে এলাম, বাড়ির যে সামনে কচু আছে এই কচুর থেকে হয়েছে। আজকে উঠিয়ে খেয়ে আজকে মাছ রান্না করবো ঝাটকা মাছ দিয়ে, যেহেতু ঝাটকা মাছ দিয়ে ভালো লাগবো, কিন্তু ওই মাছে আবার একটু ইলিশের মতো তো গন্ধ আসে, ভাল লাগে। অনেকদিন ধরে বলছি এনে খাবো খাবো, কিন্তু ওই নেই, আজকে না কালকে, কালকে না আজকে আনি দিকে আনা আর হয় না। এই যে বেছে নি, একদম দেশি, নিজের বাড়ির সামনে। আমি ইচ্ছা করে এই কচুগুলো করছি আর কি, উঠেছি। আগে একটা চারা উঠছিল, তারপরে ঠিক আস্তে 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 উঠে নেই তো রেখে দিছি, বলছি কচুর শাক খাইতে হয়, সবাই নিয়ে খাই, তাহলে আমিও খেতে পারি। উঠে নেই রেখে দিছি, প্রথম একটা দুটো গাছ হয়েছে, এখন পুরোটা বাগান হয়ে গেছে। লতি তুলাটা দেখাইতে পারলাম না, বাড়িতে নেই সারার দাদু। আর এই পাশে বৃষ্টি নেমে গেছে, গল্প করবার গেছে কেমন ওই, এখন তো আবার একটু মনটা ভালো, গল্প করতে যাই। এর আগে কোনো জায়গায় যায়নি বেশি, একটু টেনশন আসলে তো আসা, আর টেনশন থাকার কারণে কোনো জায়গায় বেশি গল্প করতেও যায়নি, কোনো জায়গায় যায়নি। এই আর কি বাড়িতেই থাকছে, মনে মনে একটু একটু টেনশন করছে, টেনশন আমি মুক্ত হয়ে গেছে, মুক্ত করে দিছি আর কি দাদা। এখন ভালোই মোটামুটি আছেও ভালো, আর একটু টেনশনও কম করে। হ্যাঁ, আবার টেনশন করলে একটু বেড়ে যায়, কারণ বেশি টেনশন করে, আমিও টেনশন করি, আমি একটু কম করি, আমি বেশি করি না। যেহেতু কপালে যা আছে তা হবেই, টেনশন করে আর কি করব। মোষের ইনিস বাটি মশারি কবে তুলছে? আজকে দুপুরবেলা একটা মোষ তুলবো, তো দুপুরে রান্না বান্না করে নেবো। তো আজকে সকালের থেকে একটু 10টা 11টা ধরে কাম করছি, কাম করে নিয়ে গরমে কুলিয়ে এলাম না, পরে এসে বৃষ্টি আসনে যেমন কাজটা বাদ দিলাম। তো মাইটা কাম তো একা কাম, তো বৃষ্টি পিছলে থাকলে গরম যায় না, দুয়ারে জল টল বেড়ে যায়। তো এই যে মরিচ তুল বানিয়েছে,
দুপুরে রান্না বান্না করতে হবে। মরিচ তুলবার এসে পড়ছি, মরিচগুলো অনেক ঝাল। পাকা ডিও তুলো। গাছের মরিচ আর ওই যে ওইখান থেকে লতি উঠাইছি। ও নতি উঠাইছ? উঠাইছি। উঠাইলেন তুমি তো নেই আমার কইতে যথেষ্ট আর না পাকা ডিও তুলো। পাকা দিয়ে গাজালের মধ্যে তুলুম না, হুকে দিয়ে লাগবে। এই দেহ জোড়া মাছ জমক জমক না, এমনি এক জায়গায় এসি জমস না। আমাকে দেখেন যে গাছের মরিচ, তারপরে এখন তো রান্না করুম, তাই টাটকা টাটকা মরিচ তুলে বাড়ির লোক কচুর নতি, বাড়ির বগালে কচু গাছ আছে, ওই কচুর নতিতে লতি, গাছের মরিচ আর হাটের মাছ। হাটের মাছ, বাজারের মাছ। আজকে রান্না হবে জমজমাট। তো খেয়ে আপনারা দেখবেন, কচুর নতি খেয়ে ভুলবেন না। রান্না করে নই, রান্না করবো আমি আজকে কচুর নতি। তুমি লবণ বেশি দাও। একদিনের বেশি হয়েছে। কালকে তুমি যে লবণ দিছ তরকারি খেয়ে বাতি খেয়ে বেশি হয় না, একদিন তো ওই হঠাৎ করে যে রাঁধুনি তার ভুল হয়। আর আমি তো রাঁধুনি না, আমি হয়েছি কান্দুনি। মরিচ লাগবো না, ওয়ে যাইব। এখন যাবো গা, এখন 2-3 ঢেঁড়স নিয়ে যাবো, ঢেঁড়স সিদ্ধ খাবো। প্রতিদিনই ঢেঁড়স নপুর গাছে নিয়ে গেল। রাখো। যাই করল, আজকে এইমাত্র বৃষ্টি হয়ে গেল। মানে বৃষ্টিটা পুরোটা হয় নাই, মানে কাজটা নষ্ট করে গেলো সবারই আর কি। আমার ওই জাগো ধান কাটা থাকো ওটা মোটামুটি। আর সকালবেলায় যে গরম ছাড়ছিল, মানে মানুষ মানে অধৈর্য হয়ে গেছিল। মানে বৃষ্টিটা না হলে মানুষ মরণের দশা হয়তো, কারণ এরকম গরম ছাড়ছিল রোদ করলেই। কিন্তু এখনও সেই গরমই ছাড়ছে, বৃষ্টি হয়তো যায় না, বৃষ্টি বড় আসার সম্ভাবনা আছে। তো যাই করলে এই সিজনে বৃষ্টি হওয়াটা মানে চলে না, কিন্তু যাই করল ভগবান যা করে মঙ্গল করে। তো আসলে সবারই তো ধান কাটা হয়ে গেল, প্রায় চাইপে গেল। তো আমাকে ধান কাটা যাই করল রইল, কিন্তু ধান তো পাকতেছে না। এই যে দেখেন ধান মানে প্রায় সিকিটি পেকে গেছে গা। অর্ধেকটি পাকছে, সিকিটি রয়েছে, অর্ধেকে বেশি পাইকে গেছে গা। ঈদের পরে হয়তো কাঁঠাল লাগবো। আইতেছি তো আজকে ওই যে ধান কাটার গাড়ি দেখেন, ওই যে বসা একবারে ধান কাটতেছে না আর কি। বৃষ্টির ভালো না, বৃষ্টি হইতেছে আর কি। তো বৃষ্টির জন্য আর কি সবারই কাজ কাম একটু রয়েছে, মানে বিরত রয়েছে। যাই কোন ভগবান বৃষ্টিও দেয়, আবার করবার দেবো, নবারে দেবো, সব কিছু দিব। তো সবারই ধৈর্য শক্তি করে কাজ করে নেবো। এই যে দেখেন সবজি খুব সুন্দর সুন্দর। এই যে পুরকল কেটে নই, পুরকল বাঘও ধরছে, গোটা চানের মতো হয়েছে। হ্যাঁ একবার চা হয়েছে, ঠিকই নেই, তারার মতো দেখা যায়। এই যে কি সবজি আনছি, এই যে সবজি নিয়ে এলাম, বেগুন আর 2টা ডুগা আছে, এইখানে ঢেঁড়স আছে, নিচে মরিচ আছে। চলেন এখন কেটে কুটে নই। একদম টাটকা সবজি, এগুলো যাই গল তরকারি পাক করলে অনেক স্বাদ লাগবে। সবজি কাটা নয়, বেগুন কেটে দিচ্ছি। সবজি তো বেগুন কি সবজি নিয়ে
কাটছো তাও সবজি কাটে বেগুন কেটে ওই যে বেগুন কেটে দিছি তাই কইছি সবজি সবজি কাটছি এখন বেগুনটা কাটো বেগুনটা কাটবো বেগুনটা কাটলাম এনে ফুলকলটা কাটো ও সেই বুর করবো এটাই ভুল ধরো এনে কাটলের তরকারি হিসেবে যে বিরিয়ানি হিসেবে যে খেয়েছি এই তো তরকারি কাটা শেষ এখন রান্না বাড়ি শুরু করে দিবেন এখন শুরু করো যে বৃষ্টি আর যে গরম এবার বৃষ্টি থাকলে বৃষ্টি গরম থাকলে গরমই তেমনি মাছ ভেজানো সবকিছু গুছিয়ে গেছে এসে পড়ছি হলুদ মরিচ দিয়ে মেখে নই এই হলুদ আর মরিচ দিলাম একটু লবণ দিই গরমও গেল নতি ভাব দিছ হ্যাঁ। তো কচু নতি ভাব দেওয়া হয়ে গেছে গা এখন দিয়ে দিব ইলশা মাছের গ্রান বেড়ে গেছে দেখছো আসলে এই মাছটা ভালো অন্য কোনো মাছের দিয়ে নাকি আবার এলে রাখুন 10 টাকা তো পাই বুঝতে নে 10 টাকা বাকি রয়েছে আবার এলে দিয়ে মাছ রাখুন মাছগুলো খাইতে অনেক ভালো মানে এটা ইলিশের মতো আর কি ঝাটকাটা একটু ছোটো সাইজ আর একটু বড়ো সাইজ কয়দিন আগে আসলে এত আগে না সুন্দর মাছ অনেক স্বাদ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নিব সবজি দিয়ে দিই হলুদ মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিলে লবণ মাপ মতো দিও আর লবণ দেয় বেশি তরকারিতে লবণ খাওয়া কম ভালো আটু নাকবো একবার কম দিছে এই তো তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম এই যে ভাত দিয়া লুচি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম দারুণ খুব স্বাদ দেখো তো গাছের ফুলগুলো দারুণ স্বাদ হচ্ছে খাওয়া দাওয়া করতে থাকি খাওয়া দাওয়া করতে একটু দিয়ে দিব কিন্তু গরমে খাওয়া যায় না খুব গরম এত গরম আজকে ভিডিও আর বড় বানাইলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা।